দেবীর নামে যে শহরের নাম সেই শহরে দেবী নেই। রিফিউজি হয়ে দেবী দেশভাগের সময় গোপনে চলে এসেছেন কলকাতায়। আর বিষয়টি গোপন রাখতে কলকাতার এক শিল্পীর তৈরি দেবীর মূর্তির রেপ্লিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সেই শহরে। এরকম আজগুবি কাণ্ড রয়েছে ঢাকেশ্বরীকে ঘিরে। দেখুন। 1947 সাল, স্বাধীনতার বছর। স্বাধীনতার উচ্ছ্বাসের মধ্যেই দেশভাগের যন্ত্রণা। আলাদা হলো পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। অবিভক্ত বাংলার রাজধানী ঢাকা যে দেবীর নামে, সেই ঢাকেশ্বরী গোপনে চলে এলেন কলকাতায়। সেই সময়ের খ্যাতনামা ব্যবসায়ী ও ধনকুবের দেবেন্দ্রনাথ চৌধুরী বিশেষ বিমানে দেবীকে এই শহরে নিয়ে এলেন। ঢাকা থেকে দেবীকে বিমানে করে কলকাতায় পৌঁছে দিলেন ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত রাজেন্দ্র কিশোর তিওয়ারি। কলকাতায় এসে মা প্রথমে গৃহদেবতা হিসেবে পূজিত হতে শুরু করলেন হাটখোলা গোসাইপাড়া লাগোয়া হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে। 3 বছর সেখানে অধিষ্ঠানের পর 1950 সালে দেবেন্দ্র চৌধুরী নির্মিত এই মন্দিরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা হলো। ওদিকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে তখন মহাচাঞ্চল্য। ঢাকেশ্বরী মূর্তি উধাও। বিতর্ক ধামাচাপা দিতে দেবেন্দ্র চৌধুরীর নির্দেশে কুমোরটুলি কাঁসা শিল্পী বিভূতি সেন অবিকল একই রকম এক মূর্তি গড়লেন অষ্টধাতু দিয়ে। ফের ডাক পড়ল রাজেন্দ্র কিশোর তিওয়ারির। তার হাতে চুপিসারে তুলে দেওয়া হলো রেপ্লিকা। তিনি ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেটির প্রাণ প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ আসল ঢাকেশ্বরী রয়ে গেলেন আমাদের এই শহর কলকাতায়, যে মায়ের পুজোয় আছে অনেক নিয়ম। মহালয়ার পরের দিন নবরাত্রিতে প্রথা মেনে শুরু হয় পুজো। পরের দিন প্রতিপদ থেকে মায়ের মূর্তি বসে, নবরাত্রি বিহিত পূজা, এবং 3টি ঘট বসে। একটি শান্তি ঘট, একটি দেবী ঘট, আর একটি গণেশ ঘট। 3টি ঘটের মায়ের আরাধনা হয়। নবমী পর্যন্ত আরাধনা হয়। নবমীর দিন বিসর্জন হয় এবং দশমীর দিন সেটি গঙ্গায় দিয়ে দেওয়া হয়। কথিত আছে মুঘল সম্রাট আকবরের ধর্মপ্রাণ হিন্দু সেনাপতি মানসিংহ ঢাকা শহরে ঘুরতে ঘুরতে লক্ষ্য করেন সেখানকার সবথেকে জাগ্রত মন্দির ঢাকেশ্বরীতে নিরেট সোনার বিগ্রহ চুরি গিয়েছে। তিনি রাজস্থান থেকে ডেকে পাঠান এক মূর্তিকারকে। তৈরি হয় মায়ের অষ্টধাতুর নতুন মূর্তি, প্রতিষ্ঠাও হয় মন্দিরে। এরপর বঙ্গদেশ জয় করল মুঘলরা। বিজয় স্মারক হিসেবে যশোহর থেকে মা যশেশ্বরীকে মানসিংহ নিয়ে গেলেন রাজস্থান। আসল মূর্তিটি কোনোভাবে চলে এসেছিল এই শহর কলকাতায়। মায়ের এই যে অপূর্ব রূপ, এই রূপের স্রষ্টা বা নির্মাতা রাজস্থানের কোনো এক অখ্যাত শিল্পী। কথিত আছে আকবরের সময় যখন তার প্রধান সেনাপতি মানসিংহ বঙ্গদেশ দখলে গিয়েছিলেন, তিনি হঠাৎ করেই দেখতে পান ঢাকার ঢাকেশ্বরী মন্দির সে এক লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে তার মনে প্রশ্ন জাগে যে মন্দির তো দেখতে পাওয়া যাচ্ছে, ভেতরে বিগ্রহ কোথায়? স্থানীয় মানুষকে তিনি জিজ্ঞাসা করেন এবং তারা জানান যে এখানে মাতা ঢাকেশ্বরীর একটি মূর্তি ছিল কিন্তু আর নেই। তখনই তার মনকে এই গোটা ঘটনা নাড়া দিয়ে যায়। তিনি রাজস্থান থেকে ডেকে পাঠান এক শিল্পীকে। শিল্পী বর্ণিত কথা এবং কল্পনা মিলিয়ে তৈরি করেন মা ঢাকেশ্বরীর এই অপূর্ব মূর্তি। বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের মাকে ছোট মা বলেন, আর এই মাকে আদর করে ডাকেন বুড়ি মা বলে। বাংলাদেশ থেকে তো নিশ্চয়ই ভক্তরা আসেন। হ্যাঁ, আসে। কি বলেন তারা এসে? তারা বলে বুড়ো মা দেখতে আসে। তারা জানে যে ঢাকার ঢাকেশ্বরী বুড়ো মা এখানে আছেন, ওখানে যেটা আছে নতুন মা। এসে এই কথাই জিজ্ঞেস করে যে এটাই আমাদের বুড়ো মা, এবং দর্শন করতে আমরা বহু খুঁজে খুঁজে এখানে এসেছি দর্শন করার জন্য। আর এখানে অষ্টমী পূজার দিন কলকাতায় বসবাস করা যত ব্যবসায়ী বা বাংলাদেশের লোক আছে, ঢাকার লোক আছে, অষ্টমীর দিন এখানে মিনি ঢাকা তৈরি হয়ে যায়। বেশিরভাগ ঢাকার লোককে দেখা যায় তারা মাকে দর্শন করে অপেক্ষা করে একটু খিচুড়ি প্রসাদ হাতে পেলেই চলে যাবে। মায়ের মূর্তিতেও রয়েছে অনেক বিশেষত্ব। মায়ের মূর্তির মধ্যে রয়েছে এক অনন্য বিশেষত্ব। দেবীর 10টি হাত, তার মধ্যে মাত্র একটি হাতে একটি অস্ত্র।
সেটি হলো ত্রিশূল। আরেকটি হাতে দেবী জপটে ধরে রয়েছেন মহিষাসুরকে, বাকি 10টি হাত দিচ্ছে অভয় বাণী। তাই ঢাকেশ্বরী দেবীর অপর নাম অভয়া। এহেন ইতিহাস অবশ্য মন্দিরের আশেপাশে কোনো ফলক আকারে কোথাও লেখা নেই, তাই মন্দিরের পাশ দিয়ে ঘুরে গেলেও অনেকেই এর মাহাত্ম্য জানেন না। আমাদের কুমোরটুলি সার্বজনীনের পক্ষ থেকে এটা একটা চেষ্টা করা হচ্ছে যাতে একটা ফলক বসানো যায়, তার কারণ কুমোরটুলি সার্বজনীনের যতদিন এখানে ঢাকেশ্বরী মন্দির, কাঠামো পুজোটা এখানেই হয়, সেই কারণে আমরা একটা আমাদের তরফ থেকেই একটা করার চেষ্টা করছি। এই দেবীকে দেখে তার রেপ্লিকা তৈরি করে কুমারটুলির এক শিল্পী পাঠিয়ে দিয়েছেন ঢাকায়। ঢাকাবাসীর মধ্যে এখনো পর্যন্ত প্রচুর মানুষের এইটাই জানা নেই যে ঢাকেশ্বরী আসলে ঢাকায় নেই, আছেন কলকাতায়। আর কলকাতা থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছে এই দেবীর এক প্রতিরূপ। এখনো পর্যন্ত যারা জানকার, যাদের কাছে তথ্য বা খবর রয়েছে, তারা এই দেবীর দর্শনে বাংলাদেশ থেকে চলে আসেন কলকাতায়। অষ্টমী পুজোর সময় এই মন্দিরে কাতারে কাতারে বাংলাদেশি হিন্দু ভক্তদের সমাগম গোটা এলাকাকে যেন একটা মিনি বাংলাদেশ করে তোলে, সেই অবিভক্ত বাংলাদেশের মতো। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।